ইমানকে শিরকমুক্ত রাখতে হবে। ইবাদতের বেলা আপনি টেনশন করিয়েন না, এটা আমার তো ফাঁস করে দিব আল্লাহ, আল্লাহ তো ফাঁসের দরকার, এটা আমি করবো। জিহাদের ময়দানে এক সাহাবী আসছে, এক কাফের আসছে আর কি, নবী আউসলিম আউকাতিল, আমি কি আগে কোবাকবি করতাম না মুমিন হইতাম? রাজুলুন আতা মুকান্না, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে রাবি, হযরত বুখারী শরীফে যায়েদ ইবনে আরকাম দিয়ে বা আতা রাজুলুন মুকান্নান বিল হাদিদ এতটুকু লিখলে গুগল শরীফে চলি এই হাদিসটা। এখন বুকি যোগী 2 নম্বর ওয়াজ দেওয়ার কোনো সুযোগ? মামু কইছে, ফিসাবে কইছে, কিতাবের নাম ফিসাবে কইছে, আর বেটা থুবে না ফিসাবের কথা। দেখ তো আল্লাহ কি বলছে, আল্লাহ রাসূল কি বলছে, এটা আল্লাহর কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলে আমার ফিসাব জিন্দাবাদ, ঠিক না? মামু কইছে বেটা, মামুরে কোন বা টাইম কো এই হাদিসটা সাজ দিয়ে এই হেলমেট লাগি, হেলমেট বাইনি হুজুর কি উকাতিল ওয়া উসলিম, কি কোবাকবি করতাম না, জিহাদ করতে ঈমান আনতাম। আল্লাহ রাসূল বলছেন যে আসলিম ফাকাতিল, আগে ঈমান আনো পরে তুমি জিহাদ করো। এরপরে ফা আসলামা ফাকাতালা ওয়া কুতিলা, লোকটা ঈমান আনলো, এরপর জিহাদ করলো, শহীদ হয়ে গেল। হুজুর তো সেনাপতি কমান্ডার হিসেবে আছেন, সাহাবীদেরকে বললেন জানাজা দিলা, হায় হায় দেখো রাজুলুন আমিলা কলিলান ওয়া উজিরা কাসীরা, এই লোকটা আমল কিছুই করে নাই অথচ পুরস্কার ধন্য হয়ে গেল, জান্নাতের মালিক হয়ে গেল। এটা রাওয়াহুল ছোট কিতাব, রাওয়াহুল বুখারী। আপনারা তো বলতে আছেন আফসারি ভাই হাসি উল্লাসে বলেন, কিন্তু কিতাব যে সমস্ত গ্রন্থ থেকে হাদিসগুলো বলতেছে আলেমেরা বুঝতেছে, তারা আমার দিকে এমনি সাহায্য হয়েছে না, তারা কিন্তু চিন্তা করতেছে আফসারি ভাই কি আসলে কি চিনি ছাড়াতে লাড়া না কোনো আসলে সাহার সাথে চিনি দিয়ে লাড়া মারে, তারা নোট করতেছে। আল্লাহু আকবার। তাহলে কিসের দরকার বেশি? ইমান শিরক করা যাবে না। তুই জিনা করছো, তুই মাফ করে দিল আল্লাহ, মাল খাইয়ে দিছ 36,000 কোটি টাকা দিছ, মারি অসুবিধা নেই, আল্লাহ পাইলাম তুই জান্নাতে চাইবে, আল্লাহ কি দরকার, যা আমি মাফ করে দিই। শিরক করা যাবে না, শিরক করা যাবে না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথাটা বলে আমি শেষ করে দেব। তিনি এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, একটা রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, আল্লাহ নবীর প্রথম হয় উনি জান্নাতি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস সহিহ বুখারী, আল্লাহ রাসূল একদিন আম্বরখানা রোডে এনে বসে দিয়েছে। এবার আতা জিব্রাইল হইলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিব্রাইল আমিন হুজুর কাছে আসি, হুজুর বসে রয়েছে, হুজুর হাজি খাদিজা ওই রেইনবো হোটেলের এখান থেকে খাদিজা আইতেছে, ফাইজা হিয়া আতাক্কা, যখন খাদিজাতুল কুবরা আপনার কাছে আসবে ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, আপনি বলেন তার রব তারে সালাম দিয়েছে, ওয়া মিন্নি, আর আমার পক্ষ থেকে সালাম বলিয়ে, ওয়া বাশশিরহা বিবাইতিন ফিল জান্নাহ লা সাকাবা ওয়ালা নাসাবা। খাদিজারে বলে দিয়ে নবী আল্লাহ আল্লাহ শানু তারে এমন একটা জান্নাত দিয়েছে যেখানে সাউন্ড পলিউশন নাই, সুখ আর সুখ বলছেন বনানীর 13 নম্বর বাড়ি, উত্তরা বিগলকের 10 নম্বর বাড়ি, সুখ আর সুখ। অথচ খাদিজা এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, রোজা থাকে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, বিশ্বের সেরা ধনী, কিন্তু 1 টাকা যাকাত দেয় নাই। এবার লাগছে ফ্যাস আফসার হিসাবে না বলি যেতে নয় আপনার গাড়ি ভাঙিয়ে এলাম। ঘটনা কি, উনি ওনার ইন্তেকালের পর হিন্দি মেরাজ জরুরিতে নামাজ ফরজ হয়েছে, হিজরতের একটু আগে 2 মাস আগে। এরপরে দ্বিতীয় হিজরিতে রোজার তারপরে যাকাত ফরজ হয়েছে ওনার ইন্তেকালের 3 বছর পর। অষ্টম হিজরিতে হজ ফরজ, ওনার বাড়ি কাবা শরীফে, জান্নাতুল মুআল্লা, বাপের বাড়ি হোর বাড়ি, তারপর ওনার বাসুরের বাড়ি, পেকের বাড়ি, আম্মাজের খাদিজাতুল কুবরার বাড়ি বাইতুল্লাহ শরীফের কাছে, জান্নাতুল মুআল্লা। হজ করে নাই, অষ্টম হিজরিতে হজ ফরজ হয়েছে। কিন্তু দেখেন একটা আমলও না করার কারণেও আল্লাহ তারে সালাম দিয়েছে, কারণ তার ঈমান ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে পূর্ণ মানি লেগেছে। সিলেটের মানুষেরা রে, পাস করার জন্য লক্ষ লক্ষ ভোট লাগে না, এক দলে ভোট পাইছে 1,02,000, তুমি যদি 1,02,000 একটা ভোট পাও পাইয়া যাইবা পাস এমপি। কথা ঠিক কিনা? আমলের সাথে শিরক মিশাইও না, আমলের সাথে বিদআত মিশাইও না। কে কি বলছে? মামুয়ে বলছে এত বড় হুজুর, আফসারি অন্য দাঁড়িয়ে ওঠে না, বড় বড় কথা কয়। কিতাবের নাম এত বড় হুজুর, কিতাবের নাম এত বড় হুজুর। বেড়া কোরআন সুন্নাহর সাথে যেটা আমরা মিলবো এটাই আমাদের আমল, ঠিক কি না? আফসোস করবে লাম উশরিক বিইবাদাতি, তারা আফসোস করবে হায় হায় আলাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা, হায় হায় আমার রবের সাথে যদি আমি শিরক অংশীদার স্থাপন না করতাম, আমার তামাম পৃথিবীর অনেক
ভাই বোনেরা অন্যান্য ধর্মের ভাইয়েরা শরীর শিরক করে, আমি তাদের জন্য কাঁদি, আল্লাহ তাদেরকে হেদায়েত করো। এক পূজা অনুষ্ঠানে একটা গান শুনলাম, ভালো লাগলো, খুব ভালো লাগে। এ দেহ পচা দেহ পুরে হবে চাই, এ দেহ পচা দেহ পুরে হবে চাই, ও তো মাটির দেহ মাটি হবে পুরে হবে চাই, এ দেহ পচা দেহ গরব কিসের দাদা দিও তা